প্রথমবার প্লেনে চড়তে যাচ্ছেন, ব্যাপারটা ভাবলেই অনেকের কিন্তু একটু ভয় ভয় লাগে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। এই আলোচনাটা আপনার পুরো জার্নির প্রত্যেকটা স্টেপ একেবারে সহজ করে দেবে। বিশ্বাস করুন, এই যে একটা দিশিহারা ভাব, এটা কিন্তু শুধু আপনার একার হচ্ছে না, অনেকেরই হয়। তাই তো আমরা বুকিং থেকে শুরু করে প্লেন থেকে নামা পর্যন্ত, মানে ল্যান্ডিং পর্যন্ত, প্রত্যেকটা ধাপে কি করতে হবে সেটা নিয়ে কথা বলবো। তো চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার মূল ৬টা ধাপ। এই ধাপগুলো জানলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ হলো বুকিং, মানে এয়ারপোর্টে যাওয়ার অনেক আগেই কিন্তু কিছু জরুরি কাজ সেরে ফেলতে হয়। চলুন সেগুলোই আগে জেনে নেওয়া যাক। এই ৩টা ছোট্ট কাজ কিন্তু পরে অনেক বড়সড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিতে পারে। যেমন ধরুন, সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকিট কাটলে পরে যদি কোনো কিছু বদলাতে হয় সেটা অনেক সহজ হয়। আর তাদের অ্যাপটা ফোনে নামিয়ে রাখলে কি সুবিধা! আরে আপনার বোর্ডিং পাস থেকে শুরু করে ফ্লাইট কখন ছাড়বে সব আপডেট এক জায়গায় পেয়ে যাবেন। আর সবচেয়ে জরুরি হলো ফ্লাইট ছাড়ার ঠিক ২৪ ঘন্টা আগে অনলাইনে চেক ইন করে ফেলা। এতে কিন্তু নিজের পছন্দের একটা সিট পাওয়ার সুযোগ থাকে। আরেকটা বড় ঝুঁকি এড়ানো যায়, যেটাকে বলে ওভার বুকিং। মানে অনেক সময় এয়ারলাইন্স সিটের চেয়ে বেশি টিকিট বেচে ফেলে, তাই আগেভাগে চেক ইন করাটা খুব বুদ্ধিমানের কাজ। বুকিং তো হলো। এবার আসি সেই জায়গাটায় যেটা নিয়ে টেনশনটা সবচেয়ে বেশি হয়, মানে ব্যাগ গোছানো। এখানে দুটো ব্যাপার আছে, একটা হলো ক্যারি অন ব্যাগ, আরেকটা চেকড ব্যাগ। এই দুটোর মধ্যে তফাৎটা কি সেটা পরিষ্কারভাবে বোঝা কিন্তু খুব জরুরি। এই যে দেখুন, এখানে পরিষ্কার করে দেওয়া আছে। সোজা কথায় ক্যারি অন ব্যাগটা হলো আপনার হাত ব্যাগ, যেটা প্লেনের ভেতরে আপনার সাথেই থাকবে। আর চেকড ব্যাগটা প্লেনের পেটের মধ্যে, মানে কার্গোতে চলে যাবে। এখন বুঝতেই পারছেন, ল্যাপটপ, টাকা পয়সা, দরকারি ওষুধপত্র বা পাওয়ার ব্যাংকের মতো কিমতি জিনিসগুলো সব সময় ক্যারি অন ব্যাগে রাখা উচিত। কেন? কারণ চেকড ব্যাগ তো খুব কম হলেও মাঝে মাঝে হারিয়ে যাওয়ার বা পৌঁছতে দেরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। আচ্ছা, ক্যারি অন ব্যাগে তরল জিনিস নেওয়ার একটা কিন্তু খুব কড়ার নিয়ম আছে। এটাকে বলে 3-1-1 রুল। এই জায়গাতেই কিন্তু বেশিরভাগ মানুষ ভুলটা করে। নিয়মটা খুব সহজ। কোনো বোতলের সাইজ ১০০ মিলিলিটারের বেশি হতে পারবে না। আর এই সব ছোট ছোট বোতলগুলোকে একটা স্বচ্ছ জিপলক ব্যাগের ভেতরে রাখতে হবে। ব্যাস, এটুকুই। এই নিয়মটা যে কতটা জরুরি সেটা আমেরিকার এয়ারপোর্ট সিকিউরিটির একজন কর্মকর্তার কথা শুনলেই বোঝা যায়। উনি বলছেন, সবচেয়ে বেশি যে নিষিদ্ধ জিনিসটা তারা পান সেটা হলো এই বড় সাইজের তরল। সোচুন একবার, প্যাকিংয়ের সময় একটুখানি ভুলের জন্য এয়ারপোর্টে গিয়ে শখের পারফিউম বা ক্রিমটা ফেলে দিয়ে আসতে হলো। কেমন লাগবে? এই ছবিগুলো একবার দেখুন। এখানে খুব স্পষ্টভাবে দেখানো আছে যে কি কি জিনিস ক্যারি অন বা হাত ব্যাগে একদমই নেওয়া যাবে না। বন্দুক বা ছুরির মতো অস্ত্র তো বাদই দিলাম, এমনকি ভাবুন স্ক্রু ড্রাইভারের মতো সাধারণ যন্ত্র বা খেলার বেসবল ব্যাটও কিন্তু নেওয়া যাবে না। তাই যদি কোনো জিনিস নিয়ে মনে সামান্যতম সন্দেহ থাকে, সবচেয়ে ভালো হয় ওটাকে চেকড ব্যাগে দিয়ে দেওয়া। ব্যাগ গোছানো তো হলো, এবার চলুন এয়ারপোর্টে পৌঁছে কি করতে হবে সেই ধাপে যাওয়া যাক। যদি দেশের বাইরে যান, মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়, তাহলে চেষ্টা করবেন ফ্লাইট ছাড়ার অন্তত ৩ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যেতে। কারণ বিদেশে যাওয়ার ক্ষেত্রে কাগজপত্র চেক করতে আর লাইনে দাঁড়াতে একটু বেশি সময় লেগেই যায়। আর যদি দেশের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যান, মানে ডোমেস্টিক ফ্লাইট, তাহলে ২ ঘন্টা আগে পৌঁছালেই যথেষ্ট। এই সময়ের মধ্যে গাড়ি পার্ক করা থেকে শুরু করে চেক ইন আর সিকিউরিটি চেকিং সবই আরামে হয়ে যাবে। একদম শেষ মুহূর্তে তাড়াহুড়ো করার কোনো দরকারই নেই। এয়ারপোর্টে ঢোকার পর প্রথমেই আপনাকে ঠিক করতে হবে যাবেন কোন দিকে। ব্যাপারটা সোজা। যদি আপনার সাথে বড় লাগেজ থাকে, মানে যেটা চেক ইন করতে হবে, তাহলে সোজা চলে যান আপনার এয়ারলাইন্সের কাউন্টারে। আর যদি সাথে শুধু একটা হাত ব্যাগ থাকে আর বোর্ডিং পাসটা আগে থেকেই ফোনে ডাউনলোড করা বা প্রিন্ট করা থাকে, তাহলে আর কাউন্টারে যাওয়ার দরকার নেই, সরাসরি সিকিউরিটি চেকিংয়ের দিকে এগিয়ে যান। আচ্ছা, এবার আসছি সিকিউরিটি চেকিং আর বোর্ডিংয়ের ধাপে। এই জায়গাটা নিয়েও অনেকে একটু টেনশনে থাকেন, কিন্তু বিশ্বাস করুন পুরো প্রক্রিয়াটা আসলে খুবই গোছানো আর সহজ। চলুন এক এক করে দেখে নিই কি করতে হবে।
সিকিউরিটি চেকিংয়ের সময় একদম তাড়াহুড়ো করবেন না, শান্ত থাকবেন। লাইনে দাঁড়ানোর সময়ই ব্যাগ থেকে ল্যাপটপ, পাওয়ার ব্যাংক আর ওই যে তরল পদার্থের স্বচ্ছ ব্যাগটা ওগুলো বের করে হাতের কাছে রাখুন। তাহলে নিজের সময়ও বাঁচবে, অন্যদেরও সুবিধা হবে। ওখানকার কর্মীকর্তারা যা যা বলবেন শুধু সেগুলো মন দিয়ে শুনুন আর অনুসরণ করুন। মাঝে মাঝে এমন হতে পারে যে স্ক্যানারে আপনার ব্যাগ দেখে ওনাদের কিছু একটা সন্দেহ হলো। তখন হয়তো ওনারা আপনাকে ব্যাগটা খুলতে বলবেন। এতে ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা খুবই সাধারণ একটা ব্যাপার, একটা রুটিন চেকিং মাত্র। আপনি শুধু শান্তভাবে ওনাদের সহযোগিতা করবেন। সিকিউরিটি চেকিং পার হওয়ার পরই আপনার প্রথম কাজ হবে বড় স্ক্রিন বা ডিপার্চার বোর্ডটা খুঁজে বের করা। সেখানে আপনার ফ্লাইট নম্বর দিয়ে মিলিয়ে দেখুন গেট নম্বরটা কত। এটা কিন্তু খুব জরুরি, কারণ অনেক সময় গেট নম্বর বদলে যায়। আর হ্যাঁ, আরেকটা জরুরি কথা, বোর্ডিং টাইম আর ডিপার্চার টাইম কিন্তু এক নয়। ফ্লাইট ছাড়ার প্রায় ৪৫ মিনিট আগে কিন্তু গেটে লাইনে দাঁড়ানো শুরু হয়ে যায়। তো সব ধাপ পেরিয়ে এবার প্লেনে ওঠার পালা, মানে যাত্রার সবচেয়ে আরামের আর উত্তেজনার অংশ। চলুন এবার কিছু টিপস জেনে নেওয়া যাক, যাতে ৩৫,০০০ ফুট ওপরে আপনার যাত্রাটা আরও বেশি আরামদায়ক হয়। প্লেনের ভেতরের হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা আর শুকনো থাকে, তাই শরীরকে ঠিক রাখতে কিছুক্ষণ পর পর জল খাওয়াটা খুব দরকার। একটা খালি জলের বোতল সাথে রাখতে পারেন, সিকিউরিটি পার হয়ে সেটা ভরে নিলেই হবে। আর হ্যাঁ, একটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন কিন্তু দারুণ কাজে দেয়, বাইরের আওয়াজ থেকে মুক্তি। পোশাক পরুন আরামদায়ক, আর জুতো এমন পরুন যেটা সহজে খোলা পড়া যায়। এই ছোট ছোট জিনিসগুলোই আপনার ভ্রমণকে অনেক আরামের করে তুলবে। প্লেন ছাড়ার আগে কেবিন ক্রুরা যে সেফটি ডেমনস্ট্রেশন দেখান, ওটা কিন্তু খুব মন দিয়ে দেখা উচিত। অনেকেই হয়তো ভাবেন আর এমন কি, কিন্তু জরুরি অবস্থায় কি করতে হবে সেই তথ্যগুলো জেনে রাখাটা কিন্তু আপনার নিজের নিরাপত্তার জন্যই খুব প্রয়োজন। মাত্র তো কয়েকটা মিনিটের ব্যাপার। তো প্লেন এখন গন্তব্যে পৌঁছে গেছে, ল্যান্ড করেছে, কিন্তু যাত্রাটা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগেও কয়েকটা ধাপ বাকি আছে, চলুন সেগুলোও জেনে নিই। প্লেন থেকে নামার পর এদিক ওদিক না তাকিয়ে শুধু সাইনবোর্ড বা চিহ্নগুলো খেয়াল করুন। অ্যারাইভালস লেখাটা অনুসরণ করলেই হবে। যদি বিদেশ থেকে আসেন তাহলে প্রথমে হবে ইমিগ্রেশন, যেখানে আপনার পাসপোর্ট ভিসা চেক করা হবে। তারপর যাবেন ব্যাগেজ ক্লেমে, আপনার চেক ইন করা লাগেজটা নেওয়ার জন্য। সবশেষে কাস্টমস পার হলেই ব্যাস আপনি এয়ারপোর্টের বাইরে। অনেকের মনেই একটা ভয় কাজ করে, যদি আমার ব্যাগটা না আসে। যদি দেখেন ব্যাগেজ বেল্টে আপনার ব্যাগটা আসছে না, একদম প্যানিক করবেন না। শান্তভাবে ওই এয়ারলাইন্সের যে ব্যাগেজ সার্ভিস অফিস আছে সেখানে যান। মনে রাখবেন, এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনাকে রিপোর্টটা করতে হবে, এটা খুব জরুরি। তো পুরো ব্যাপারটা জানার পর প্রথমবার প্লেনে চড়ার ভয়টা কি একটু হলেও কমল? আশা করি এই আলোচনা শোনার পর আপনার ভেতরের ভয়টা এখন একটা নতুন অ্যাডভেঞ্চারের উত্তেজনায় বদলে গেছে। তাহলে আর দেরি কেন? ভাবুন তো, আপনার প্রথম ফ্লাইট আপনাকে কোথায় নিয়ে যাবে?